হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের যে ব্লগটা ছিল মৌজা গ্রাম, সেখান থেকে আমরা এখন রওনা দিয়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এখন আমরা অন দ্য ওয়েতে রয়েছি। তো এই দেখো, আমরা কথা বলতে বলতে লামাহাটা ঢুকেই পড়েছি। লামাহাটা মানে পাইন ট্রি, সেই গাছের মধ্যে সারি সারিভাবে গাছগুলো দাঁড়িয়ে থাকে, দেখতে এতটাই অসাধারণ। মানে যারা গেছে তারা তো এক্সপিরিয়েন্স করেছেই, আর যারা যাওনি অবশ্যই যেও, কিউকি তোমাদের মনে হবে যে হ্যাঁ সত্যি নেচার কতটা বিউটিফুল। ওখানে আমরাও একটু দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে পড়ে আমরাও একটু ফটোশ্যুট করে নিলাম। এখানে অনেক লোক এসেছিলো। দার্জিলিং এই বছর সব থেকে হাইয়েস্ট মানে বলতে গেলে ট্যুরিস্ট, বেঙ্গলি ট্যুরিস্ট ভর্তি ছিল। তো ওখান থেকে কিছুটা সময় কাটানোর পরে আমরা বেরিয়ে পড়লাম রাস্তায় আবার। তারপরে আমি আবার একটুখানি কিছু রিলস বানাচ্ছিলাম। এই দেখো, গাড়ির থেকে হুমড়ি মুমড়ি খেয়ে আমি বেরিয়ে পড়বো। বলছি আমাকে তো ফটো তুলতে হবে, রিলস করতে হবে, তো যেটা এখন খুব ট্রেন্ডিং, সবাই করে থাকে, তো আমি কেন বাদ যাই, তাই আমিও করে ফেললাম। পুরোটাই মেঘে ঢাকা ছিল, এতটাই অপরূপ ছিল যে তোমাদের এইটার যে ফিলিংস, পাহাড় এক এক সময় এক এক রকম সৌন্দর্য হয়। তুমি যখন যাবে তখন তুমি একরকম ফিল করবে, আমি যেরকম গেছি আমি একরকম ফিল করছি। পাহাড়ের সৌন্দর্যটা ভ্যারি করে, কখনো মানে কখন চেঞ্জ হয়ে যায় কেউ জানে না। তো এমনি আমি খুব পাহাড় প্রেমী, তো পাহাড় যেই রূপেই থাকুক না কেন, আমার কাছে পাহাড় মানেই স্বর্গ, এভরিথিং। তো ওখান থেকেই আমরা আবার একটা স্পটে দাঁড়িয়েছিলাম কিছু রিলস বানানোর জন্যে। এই দেখো, সব রিলসের জন্য আমরা দাঁড়িয়ে পড়েছি, দাঁড়িয়ে আমরা একটু করে নিচ্ছিলাম রিলসটা। তারপর আবার গাড়িতে উঠে পড়েছি, চলে এলাম আমরা ঘুম। দেখো, আমরা ঘুমে পৌঁছেই গেছি। আমাদের হোটেলটা বুক করা ছিল না দার্জিলিংয়ে, বিকজ আমাদের প্ল্যানিংটা একটু উল্টোপাল্টা হয়ে গেছিলো। তো সেখান থেকে একটু আমাদের নিজেদেরই অ্যাডজাস্ট করে নিতে হয়েছিল। ওখানে গিয়ে তোমরা রুম পেয়ে যাবে, এমন নয় যে বুকিং নেই বলে তুমি রুম পাচ্ছ না, অবশ্যই পেয়ে যাবে। যেইভাবে লোকেরা ভয় দেখায়, সেই ভয়টা তোমরা কেউ পাবে না প্লিজ। তো এখানে আমাদের ঘুম স্টেশনটা ক্রস করার পরই আমরা ট্রাফিক পেয়েছিলাম যাওয়ার সময়। তো সেই ট্রাফিকটা মানে মারাত্মক ট্রাফিক ছিল, বলে বোঝানোর মত নয়। তার মাঝখানে আমরা সাইট সিনের জন্য চলে গেছিলাম বাতাসিয়া লুপ। তো বাতাসিয়া লুপে আমরা 50 রুপিস করে ইচ পার্সনের টিকিট থাকে, তো সেটা দিয়ে আমরা কেটে ঢুকে পড়ি। এবং এই জায়গাটায় তোমরা এসে একটু টাইম স্পেন্ড করতেই পারো। আমার দার্জিলিং আগে ঘোরা ছিল, বাট হ্যাঁ, বাতাসিয়া লুপটা আমি আসতে পারিনি, যেহেতু আমি দার্জিলিংটাকে প্রেফার করি না কোনো দিনই। কিন্তু যখন কোনো কিছুর অপশান থাকে না, আমার ট্রেনের টাইম যা থাকে, সেখান থেকে আমাকে এমন একটা জায়গায় থাকতে হবে তাড়াতাড়ি পৌঁছানো যায়, সেজন্য আমি যতবারই এরকম হয়েছে ওই টাইমগুলোতেই আমি দার্জিলিং থেকেছি। প্রতিবারই এক্সপিরিয়েন্স আমার দার্জিলিংয়ের প্রচণ্ড ক্রাউডেড, ওর জন্য আমি ওই জায়গাটা একদমই অ্যাভয়েড করি। তো তারপরে ওখানে ছিল খুব সুন্দর গার্ডেন করা, এত ভ্যারাইটিস অফ ফ্লাওয়ার ওখানে ছিল। ফ্লাওয়ার দেখলেই তোমার মন একদম খুশ হয়ে যাবে, আমারও সেটাই হয়েছিল। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ওদের ক্যাপচার করে নিচ্ছিলাম। তারপরেই চলে গেলাম আমরা ওখান থেকে বেরিয়ে লাঞ্চ করতে। তো লাঞ্চের আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস, আবার কেউ নিয়েছিল মোমো, কেউ নিয়েছিল চাউমিন, এসব খেলো। ওটা খাওয়ার পরে যেহেতু টিকিটটা তোমার ভ্যালিড থাকে সেদিনে পুরোটাই, তো তুমি আবার যেতে পারো। তো আমরা গিয়ে ওখানে আবার কিছু ফটো টটো করলাম, ওখানে গিয়ে একটু আমরা টাইম স্পেন্ড করছিলাম। তো আমি ওখানে গিয়ে একটু চাচ্ছে আবার রিলস বানিয়ে নিলাম। তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে আবার নিজেদের জায়গায়, কেন আমাদের তো পৌঁছাতে হবে হোটেলে, হোটেলটাও আমাদের খুঁজতে হবে, সেই কারণে। এই দেখো, আমরা সবাই আবার ফেরত চলে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। তখন দার্জিলিং পৌঁছেই গেছি। তারপরে বেরিয়েছিলাম সন্ধেবেলায়, কারণ সারা দুপুরটা একটু রেস্ট নিয়েছিলাম। দেখো তুমি একটু ভিড়টা দেখো, এতটা ক্রাউড ছিল ওখানে, মানে তোমাদের মানে ভাবার বাইরে। পুজোর প্যান্ডেলও মনে এত ভিড় হয় না, যত লোক চলে এসেছিলো দার্জিলিংয়ে। তো অবশ্যই আমি সবসময় সবাইকে অ্যাডভাইস দেবো, দার্জিলিংয়ে তোমরা কেউ স্টে করো না ভাই। তারপরে রাতে চলে এসেছিলাম আমরা ঘরে, সবারই শরীরটা খারাপ হয়ে গেছিলো, তারপর মনটাও খারাপ হয়ে গেছিলো যে আমাদের সবাইকে চলে যেতে হবে। সবাই শরীর খারাপ বানিয়েই ফেলেছিলাম, বিকজ আমাদের সান্দাকপুর জার্নিটা অনেক বেশি টাফ ছিল। জানি না কেন এরকম স্যালুট দিল, আমি বুঝতে পারলাম না। সবাই হাসাহাসি করছিলাম, এই যে অসুস্থ পেশেন্ট আমাদের খুব অসুস্থ হয়ে গেছিলো।
আমাদের অত হাই অল্টিটিউড থেকে এরকমভাবে নেমে আসা, তো সেটা আমাদের জন্য খুবই টাফ ছিল, কিন্তু তাও এনজয় তো করতে গেছি, এনজয় তো করবই। আমাদের কারোই কিছু খেতে ইচ্ছা করছিল না, সবাই রেস্ট নিচ্ছিলাম, কিন্তু রাতে একটু ডিনার কিছু করতে হবে, তার জন্য সব বন্ধ হয়ে গেছে, সব ক্লোজ। তারপরে এসেছি আমরা ডিনার কিনতে। আমি নিয়ে এসেছি দেখো কি ভুট্টা, আমি রাতে ভুট্টা খাবো। আচ্ছা, ওরা নিয়ে এসেছে মোমো, ওরা মোমো খাবে, আর নিয়ে এসেছিলো চাউমিন। আজকে আমাদের ডিনারটা এটাই ছিল, বিকজ সন্ধ্যাবেলাতেও আমরা বেশি কিছু খেতে পারিনি, কারণ সবারই শরীরটা খারাপ ছিল। তো এটা দিয়েই আমাদের আজকে ডিনারটা কমপ্লিট করলাম। তো তোমরাও জানিও আমার মতন কে ভুট্টা খায় রাতে। আজকের ব্লগটা এইটুকুই, কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।